তোর ক্ষমতা আছে, তুই আমাকে প্রাণ ফিরিয়ে দিতে পারবি। ওই বিস্ফালকে তোর মতো প্রাণের ভাইকে যদি আমরা হারিয়ে ফেলি, আমাদের তো ক্ষমতা নাই যে তোকে আমার প্রাণ ফিরিয়ে দেব। তাই নিবেদন শুধু তোর রাতুল চরণে, ভাই কানাই রে, যেন সন্ত ছাড়া যেন করে দিস না কানাই রে। জনম জনমের মতো তো চরণে সমর্পণ করলাম, আর কেন বিলম্ব করছিস? ও ভাই, মরিলে না মরি কত মরিলে না মরি কত মরিলে না মরি কত জনমে পাই যেন তোমার মতন ভাই খানাই, তোমার মতো ভাই জন্মে জন্মে পাই যেন, তোমার মতো ভাই খানাই, তোমার মতো ভাই। বাঁচা মারার মন্ত্র তুই জানিস, বাঁচালেও তুই বাঁচাতে পারিস, আবার মারলেও তুই মারতে পারিস। হ্যাঁ, এক কাজ কর, যদি গোঠে না যাস তাহলে বাঁচা মারার মন্ত্রটা আমাকে শিখিয়ে দে। ভগবান মনে মনে হাসছেন আর বলছেন, শ্রীরাম, আমি আমার ভক্তকে সব দিয়েছি, শুধু একটা জিনিস আমি কাউকে শিখিয়ে দেই, সেটা কি? বাঁচা আর মরার মন্ত্র। এই যদি কাউকে শিখিয়ে দিতাম, আমাকে আর ভগবান বলে কেউ মানত না। মানতাম বাবা,
এমনিতেই তো ভগবানকে ভগবান বলে মানি না। হরে কৃষ্ণ, এ বলছে আমার গুরুদেব ভগবান, না ও বলছে না আমার গুরুদেব ভগবান। ভগবানের সংখ্যা অনেক না এখন। ভগবান বেড়েছে, কিন্তু সেই তত্ত্বটা আমরা জানতে পারিনি এখন। কি আমরা নিত্যদিন ডুবে ডুবে মরছি না বাবা? নিত্যদিনই তো আমাদের মৃত্যু হচ্ছে। ধারে ধরে কইব কথা বুঝিবেন, সর্বশিষ্যতা না বুঝবেন আমার মতো বলুন। তাহলে নিত্যদিন আমার আপনার মৃত্যু হচ্ছে। বাঁচার সন্ধান পাচ্ছি না। যা হইতে উৎপত্তি জীব, তা হইতেই ক্ষয়। সেখানে ভজন করলে জীবের পক্ষ প্রাপ্তি হয়। নারীষের সৃজন অতিশয় কঠিন, কিবা সে বুঝিবে নাই। বুঝিতে অবধি নারীর লেখ বিধি। বিষ আর অমৃত একই পাত্রে রয়। একই পাত্র বিষ আছে, অমৃত আছে। যেমন দীপিকা উঠে অধিকা ভিতরে ভিতরে আমার শিখা। পতঙ্গুলিকে নড়িয়া পড়ায় পুড়িয়া মরায় পাখা। হংস চক্রবাক ছাড়িয়া উদক, মিনারে দুগ্ধ সরা খায়। দেবতী নহিলে কোথা প্রেম মিলে, দ্বিজ চণ্ডী দাস হয়ে ইহা কয়। জয় রাধে। সেই কামটাকে যদি কেউ প্রেমে পরিণত করতে পারে, আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে করে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামেরও তাৎপর্য সম্ভব কেবল, প্রেমেরও তাৎপর্য ধরে প্রেম ভাবল। চৈতন্য চৈতামৃত বললেন কাম আর প্রেম বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম চৈত্য স্বরূপে বিলক্ষণ। এই জন্য বলি আমার রাধার মধ্যে নাই কোনো কামগন্ধ, শুধুমাত্র কৃষ্ণের সুখ দিতে, কৃষ্ণের সঙ্গে তার সম্বন্ধ। হরিবল। তাহলে বলে বাঁচা মারার মন্ত্র এ সবাই জানে না। দিয়েছি কার কাছে? জগতে একজন সৎ গুরুদেব জি, ওই সৎ গুরুর কাছে দিয়েছি। জগৎজির কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতী আপন আপন গুরু আশ্রয় করে নিজের কুলুকুলুন্দির শক্তি জাগিয়ে আকরা চক্র মোড়াভার অনাহত সাধুস্থান শিবের দেহের মাঝে আছে ৭২,০০০ নারী। তার মধ্যে ৩টি নারী প্রধান। এরা পিঙ্গলা সুষমা, বামেরা দক্ষিণে পিঙ্গলা, মাঝে সুষমার দ্বার। ভজনের বস্তুটাকে ইরার পথে টেনে টেনে শত সহস্র পদ্মের উপরে ধারণ করে রাখতে পেরেছে যারা, এদের কখনো মৃত্যু হয় না। তাই গৌর হরিব হরি। এদের কখনো মৃত্যু হয় না গো। গৌর হরিব ভাইরে, যাবি না? মরিলে না মরি কত আপন দয়ারাই, জন্মে জন্মে পাই যেন তোমার মতন ভাই। তোমার মতো ভাই তোমার সারা মায়ের কোলে শুয়ে যখন থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, কানাই বলে ডাকি। রাগ করেছিস ওরা স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই বলা রে। ওরে রে হারে রে আইরে কানাই রে, হারে রে আইরে কানাই রে, ও শিশুরে ভালো রে, ও শিশুরে ভালো রে। আমরা ভালো কথা জানি না ভাই, ভালো কথা জানি না ভাই। সখ্য প্রেমে ভালোবাসি, 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 ভালো কথা জানি না ভাই। আমরা ভালো কথা জানি না, আমরা গোয়ালার ছেলে তো। হ্যাঁ, আমাদের লেখাপড়াও খুব একটা ভালো জানি না। হ্যাঁ হরিবল, ব্যবহার আমরা ভালো করে শিখিনি, তোকে সক্ষম ভালোবাসি। এই দেখা নাই কাল কত মেরেছি, ধরেছি কাঁধেতে চলেছি, মেরেছি ধরেছি কাঁধেতে চলেছি, মেরেছি ধরেছি কাঁধেতে চলেছি, মেরেছি ধরেছি কাঁধেতে চলেছি, ভুবন বলেছি মোরা রে। মেরেছি ধরেছি কাঁধেতে চলেছি, ভুবন বলেছি মোরা রে। ভুবন রে হারে রে আইরে কানাই রে, হারে রে আইরে কানাই রে, বলিয়া রাখি যে তোরে, বলিয়া রাখি যে তোরে। সবসময় তোকে
থেকে আয়, এটা কর, খেয়ে নে, তোর কাঁধে উঠি, তুই আমাদের কাঁধে উঠিস। এই তুই তো কারি করি বলে রাগ করেছিস? গোবিন্দ বলে রাগ করবো কেন রে ভাই? শুনো শিশুগণ করে নিবেদন, স্বরূপে কহিলে তোরে বলে রে হারে রে বলিয়া ডাকিও বলে, সুগন্ধি চন্দন অঙ্গতে লেপিলে নহে মন যত সুখ, যত সুখ ওরে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ বাড়াইব, দ্বিগুণ বাড়াইব, দ্বিগুণ বাড়াইব। যাবি না? হরে কৃষ্ণ। ও ভাই, আর কেন বিলম্ব করছিস? চল, রাগ করিস না। ভগবানকে ডেকে বললে চল, ভগবান বললে যাব বলেই তো প্রস্তুত হয়ে বসে আছি। দেখতে পাচ্ছিস না? এই কানসিরাম কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি। ধরা পড়ে চূড়াবাদী বসে রয়েছি, ধরাবাদী চূড়া করি বসে রয়েছি, আমি চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছি, চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছি, আমি যে ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, বাৎসল্যময় ধরার কাছে ধরা পড়ে বসে, বাৎসল্যময় ধরার কাছে ধরা পড়ে বসে আছে। আস্তে 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 ধরা পড়েছিস মানে? ভগবান বললে দেখ ভাই, আপন ভজন কথা না কহিও যথা তথা। সবাইকে সব কথা বলা যায়? ভালোবাসার মানুষ ছাড়া ভালোবাসার কথা বলা যায় না, ভজনের মানুষ ছাড়া ভজনের কথা বলা যায় না। তবে তোকে বলবো, তুই তো আমার প্রাণের সখা, হরি বল। তবে কাউকে বলে দিস না কিন্তু। এই ভাই শোন, এই যশোমতী মাতা এই ছিল পূর্ব লীলায়, সত্য যুগে দ্রৌপদী ধরা মা। তা মাকে পরীক্ষা করবার জন্য আমি তার আঙ্গিনায় ব্রাহ্মণের বেশ নিয়ে গিয়েছিলাম। তা সেদিন দ্রোণ ভিক্ষায় গিয়ে এক মুষ্টি তন্ডুল সেদিন ভিক্ষা পেল না। আমার মা আমার সেবা দেবার জন্য কত প্রতিবেশী দ্বারা দ্বারা গিয়ে আচল পেতে ভিক্ষা করেছিল, কিন্তু সেই দিন আমার মাকেও না কেউ ভিক্ষা দিল না। হরিবল। অবশেষে উপায়ন্ত না দেখে নদীর ওপারে মুদির দোকান ছিল, আর সেই মুদির দোকানে গিয়ে নিজের পয়োধর কেটে বাধা রেখে আমার জন্য সেবার দ্রব্য জোগাড় করেছি। আমি সন্তুষ্ট হয়ে মাকে বর দিতে চেয়েছিলাম, বলেছিলাম মা তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। মা বলেছিল গোবিন্দ কিছু দিতে চাও? যদি কিছু দিতেই চাও, আমি ধন সম্পদ চাই না ভগবান, যদি কিছু দিতে চাও একটা বস্তু তুমি আমায় দাও। কি? হরিবল। যে পয়োধর আমি কেটে আমি তোমার সেবা দিয়েছি, ভগবান আমার তো সন্তান নাই, এই যে পয়োধর কেটে আমি তোমার সেবা দিলাম, আমি চাই তুমি নিজের সন্তান রূপে আমার করে এসে আবার সেই পয়োধর তুমি নিজে নিজেই পান করো গোবিন্দ। ভগবান বললেন তথাস্তু মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আসছে তোমার যুগ, আমি কৃষ্ণ অবতারে যাব বৃন্দাবনে, সেদিন জন্ম নেব আর একজনের গর্ভে, কিন্তু তোমার কোলে গিয়ে তোমার পয়োধর পান করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এই তো ভগবান জন্ম নিয়েছিল কার গর্ভে? মা দেবকীর গর্ভে পালিত হয়েছিলেন
যশোদা এই সেই মা। আমি আমার মাকে না বলে মোটে যাবো না রে ভাই। কেন রে? আরে মাই না বলে যাই আমি, আমি মাকে না বলে যাই আমি, মাই না বলে যাই আমি, চাই যদি গোঠে মাই না বলে যাই আমি, চাই যদি গোঠে বলবে আমার মা পড়িব সংকটে, বলবে আমার মা পড়িব সংকটে। আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই, তো প্রাণে বাঁচবে না ভাই, বাঁচবে না ভাই। আমি মায়ের কাছে বলবো মা তো প্রাণে বাঁচবে না ভাই, আমি মায়ের কাছে বলবো মা তো প্রাণে বাঁচবে না ভাই। আমি আমার মাকে না বলে গোঠে যাব না, যাব না, যাব না। কেন রে? আমাদের মা ঘুম থেকে উঠেই পাঠিয়ে দেয়, যা ভাই কানার বদন দেখে আয়। আর তুই বলছিস তোর মাকে না বলে যাবি না? এই বলতো জগতের সব থেকে ভালো মা কোন মা? সৎ মা ভালো। এরা ভালো মা কোন মা? যিনি সৎ তিনি তো ভালোই হয়, হয় না মা? ভালো মা কোন মা? শ্রীরাম বললে কানাই যদি তুই বলতে না পারিস তাহলে আমি বলে দেই। গোবিন্দ বললেন আমি তো তাই চাই তোর মুক্তি প্রচার হোক, জগতে ভালো মা কোন মা? শ্রীরাম তখন বললে কানাই এই জগতে ভালো মা সেই মা কোন মা? যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজনের পথে পাঠিয়ে দেয়, সেই মা হচ্ছে ভালো মা। এখন পাবেন এরকম মা? না আছে। ভক্ত প্রহ্লাদের মা ছিল, ছিল না? ধ্রুব মহারাজের মা ছিল। এরা তার নিজের সন্তানকে শিশুকালে এগিয়ে দিয়েছিলেন, যা ভজনে যা। আর তার জন্য তারা আজকে জগৎ জুড়ে তাদের নাম হরিবল। আজকে তারা ভগবানকে পেয়েছিল। জয় রাধে, জয় রাধে। সেই মা সেই সমস্ত নামগুলো এখন আর নেই, আছে? হ্যাঁ, আগেকার দিনে ছেলে মেয়ে যখন হতো ঠাকুমারা দেব দেবতার নামের সঙ্গে নাম মিলিয়ে রাখতো, রাখতো না? লক্ষ্মী, দুর্গা, কার্তিক, গণেশ, কৃষ্ণ, বলরাম রাখতো। হরিবল। তাহলে এই সমস্ত নাম এখন আর নেই। জগাধে হরিবল। এখন ডিজিটাল যুগ তো, ডিজিটাল ডিজিটাল সব নাম। না ছেলে মেয়ে হয় না, যাক ভগবানের কাছে কেঁদে কেঁদে যাক ছেলে হলো, আদর করে সেই ছেলের নাম রেখেছে টমি। হরিবল। ডিজিটাল যুগ, যুগের সঙ্গে মিলিয়ে নাম রাখতে হবে। হ্যাঁ, নাম রাখে রকেট, বুলেট, নাট, বল্টু, ফটকে, চটকে, কত রকমের নাম। রাধে। মৃত্যুকালে সন্তানের নাম ধরে রেখেছিল বলে ওই বৈকুণ্ঠ থেকে ভগবান নিজে পুষ্পরাগ নিয়ে এসে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গিয়েছিলেন। কে? দস্যুর অজামি। জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, শুধু ছোট ছেলের নাম নারায়ণ রেখেছিল। আর এই নারায়ণ নারায়ণ বলে রেখেছিল বলে বৈকুণ্ঠ থেকে ভগবান রথ পাঠিয়ে দিয়েছিল। এই বলছে ভাই রে আর কেন বিলম্ব করছিস, চল। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, কত ভালোবাসে। একদিন অল্প নবনীর তবে বেঁধেছিল কাছে, ছিল কাছে। সমলয় জন যেদিন চাপে ছিল বল সেদিন তোর মানন্দ রানী আছিল আছিল। আমি বাঁচিয়েছিলাম সেই দিন তোকে। এবার কাগজে শ্রীরামের কথা বলো, রামে আসি কথা জীবনে বিষাদে সানে দিল দিল। বলরাম সকল রাখালদেরকে এসে নিয়ে এসেছে। কানাই, ও কানাই, কোথায় যাবি না? হরিবল। ভগবান বললে যাবো বলে তো প্রস্তুত হয়ে বসে আছি। হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় রাধে।
কিন্তু মা অনুমতি না দিলে আমি যেতে পারবো না। হরিবল হয়ে গেল সবে যশোদানি প্রণতি করিয়া মাই কহিতে গেল রায় মা তোমার কানরে লইয়া যাব বটে শনিবার রামের বাণী মনোচিত দত্ত রানী লোটাইয়ে পড়িল ভূমি তলে কি বলিলি বলরাম বনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নের জলে বলরাম আমি আমার গোপালকে দেব না কেন বলে জাদু আমার নবী ও নবীর রাখাল ও বলো নাম জয় আমার রাধে রাধে নবীর রাখাল ও বলো বড় সাধন করে শিগো ও বলো সাধন করে জানে না সে কারো কত পাল এলায়া কোটি ধরা তুই চরণে লাগে না আপনার আপনি করে ফান্দে ছাড়ালে ছাড়ালে খেলে গোপাল ঘরে যেতে পথ ভোলে দুটি হাত মুখে দিয়ে কান্দে বলরাম আমি আমার গোপালকে গঠে দেব না। হরে কৃষ্ণ গোপাল আমি গঠে দেব না। শ্রীরাম বলছে দেবে না কেন বলে গতকাল রেখেছি নিশীতে কুশপদ কালী দহের কুলে আমার গোপালের পতন আমি আমার গোপাল দেব না রে। হরে কৃষ্ণ তখন শ্রীরাম বলছো মা কি বলছো গোপালকে আশীর্বাদ করতে দেখবার জন্য কত কত দেব দেবতা আসে কারা আসে তখন শ্রীরাম কহিছে বাণী চাই মোরা মনে ওই যত করে কালো মেরি মাঝে রাখি বনমালী যত করে কালো মেরি মাঝে রাখি বনমালী যত করে কালো মেরি মাঝে রাখি বনমালী এত ভেদু বর্ষ চড়ায় কাননে মাগো ভেদু বর্ষ চড়ায় কাননে মাগো ওই বৃন্দাবনের মনে তোমার গোপাল হয় রাজা
আমরা হই তার প্রজা। জানো তো তোমার গোপাল শীতল তরু ছায় বসে বসে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে ভুলায় সেই হবে ভুলায় সেই যাবে ভুবন ভোলাই সেই রবে সোনিয়া মুরলী রব দিব্যমন্ত্রী লোক তোমার গোপালকে দেখবার জন্য কত কত দেব দেবতা আসে জানো। প্রথমে একজন আসে, তার 4টে মুখ। হ্যাঁ, তার 4টে মুখ। হংসদয়ী পরে চলি উপলক্ষে মন্ত্র করি স্তব করে কানায় চারিপাশে মাগো, স্তব করে কানায় চারিপাশে মাগো। হরিবল তোমার গোপালের চরণ যুগল ধরে 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 কেঁদে 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 বলে, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। তোমার ব্রহ্মত্ব পদ দাঁড়িয়ে নাও, তবু আমায় ক্ষমা কর। ব্রহ্মত্ব পদ ফিরাইয়ে নাও, তবু আমায় ক্ষমা করো। ক্ষমা চাই কেন? ক্ষমা কে আসে? 4টে মুখ কার? 4 মুখে কোন দেবতা? চতুর্মুখ ব্রহ্মা। প্রথম বদনে তার বেদাধ্যায়ন, দ্বিতীয় বদনে করে সৃষ্টির কারণ, তৃতীয় বদনে তার হুতা সূর্যরে, চতুর্থ বদন দিয়ে সদা রাম কানু রাম কানু। শেষে তোমার গোপালের চরণে ক্ষমা প্রার্থনা করে। কেন না? গোবিন্দের ধন্যবাদ আর রাখালদেরকে চুরি করে নিয়ে পাহাড়ের গুহায় লুকিয়ে রেখে দিয়েছিল, সেই অপরাধে অপরাধী। ভগবান বললে তোমায় ক্ষমা হবে না, শাস্তি পেতে হবে। কি শাস্তি? না, ব্রহ্মকুল ছেড়ে তোমাকে নরকুলে জন্ম নিতে হবে। জন্ম নেবে তুমি ব্রাহ্মণের ঘরে, পালিত হবে যবনের ঘরে, মুসলমানের ঘরে। সেই দিন তোমার নাম হবে যবন হরিদাস। যারা গেছেন যশোর জেলার বেনাপোল পাটবাড়ি হরিদাস ঠাকুরের আশ্রম, এখনো পর্যন্ত সেই মাধবী লতা গাছ এখনো বেঁচে আছে। হরিঘর, যার তলে বসে বসে 3 লক্ষ নামের সংখ্যা পূরণ করতে হরিদাস ঠাকুর। হরিবল বলছে ক্ষমা হবে তোমার কোন দিন? অবৈধ তোমাকে শান্তিপুরে নিয়েছে, শান্তিপুরে নিয়েছে আমার সঙ্গে তোমার দিনের মিলন করিয়ে দেবে। সেই তোমার অপরাধের ক্ষমা হবে, অপরাধের ক্ষমা হবে। ওই যেদিন কবুল হয়ে নদিয়ায় যাবে, অপরাধের ক্ষমা হবে। হরি বল, হরি হরি বল, অপরাধের ক্ষমা হবে তোমার। হরিবল। তারপরে শূন্য পথে ওই রাবাতে বর্ষ হাতে দেখি মোরা পালায়তা আসে। জানো মা, তোমার গোপালকে দেখবার জন্য আর একজন আসে, তা দেখে মনে হয় পাগল। হ্যাঁ, সারা অঙ্গে ছাই ভস্ম মাখা, গলায় বড় বড় হাড়ের মালা দেওয়া। জানো তো হাতে ত্রিশূল আছে, আবার মাথায় বড় বড় জট, গলায় সাপ পেঁচানো, কোমরে সাপ পেঁচানো। কে আসে? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বদৃষ্টি আরোহণ, তোমার গোপালের চরণে
জল দিয়ে আর ফুল দিয়ে পূজা করে কত কান্নাকাটি করে। বলে শ্রীরাম, বৃন্দাবনের বনে তো ফুল পাওয়া যায়, জল পাই কোথায়? বলে তুমি জানো না মা, তার মাথায় যে বড় বড় জট আছে, ওই জটগুলো একটা একটা করে বের করে আনে আর নিংড়িয়ে নিংড়িয়ে তোমার গোপালের চরণে দেয়। দেখে মনে হয় যেন মাথায় করে গঙ্গা মাথায় করে গঙ্গা ভগবান গোপালের হবে যেন মাথায় করে গঙ্গা ধরে গোপালের রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী ভারে সবেতে রাখি। কোলে করে রহে গিরিধর, কোলে করে গিরিধরে রনি খাওয়াই 10 করে, কত রনি খাই তার করে। বনের বাছা কারু আনন্দে চড়াও ধেনু, কারণে ভয় নাহি গো। জানো মা, তার বাবাই অপূর্ব এক সুন্দরী রমণী আসে। তোমার তো 2 নয়ন আর তার 3টে নয়ন, তোমার 2 হাত আর তার 10টা হাত। সেই 10 হাতে তোমার গোপালের বদনে নবনী তুলে তুলে দেয় আর কেঁদে কেঁদে বলে, গোপাল একবার আমায় মা বলে না। গোপাল একবার আমি যে বাদাক সোনার বড়, আমি খাঙালি আমায় একবার মা বলে না। বাদাক সোনা কাঙালি গোপাল একবার বাবা মা বলেছিল। বলে না মা, তোমার গোপাল মা বলেনি, তোমার গোপাল বলেছিল তুমি তোমার সন্তানের রক্তে দুষ্ট হও, আমি তোমায় মা বলবো না, তবে মা বলবো। কোন দিন? যারা হে আসছে নবদ্বীপ ধাম, আমি মা বলবো তোমায়, যদি রক্ত পিপাসু ভাব পরিত্যাগ করে দিয়ে তুমি নবদ্বীপে যাবে। সন্তানের রক্তে দুষ্ট হয় না কোন মা? কোন মা? মা কালী, কালী পূজা হয়, বলি হয় আপনাদের এখানে? বলি হয়? পাঠাকে বলি দাও লেখা আছে শাস্ত্রে, কিন্তু কোন পাঠা? হ্যাঁ, রাম পাঠা। হরে কৃষ্ণ, জানি নাই। ও মেয়েরা, এই যে পাঠা বলি হয়, হরে কৃষ্ণ, এগুলো নিজেরা খাওয়ার ধান্দা। হ্যাঁ, মা কালী বলেছে যে আমি তোমার ছেলের মঙ্গল করব, তুমি আমার পাঠা দাও। জানি নাই, তাহলে মা কালীর উদ্দেশ্যে বলে দিচ্ছেন, রান্না করে সেগুলো মা কালীকে দেন না কেন, নিজেরা খান কেন? গৌরহরি বল, পাঠাকে বলি দাও। গোবিন্দ ভজন পথে বাদী হয়। আমার আপনার মধ্যে পশুরূপী কয়েকটা আত্মা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এইগুলোকে মায়ের চরণে বলি দিয়ে দাও। কিন্তু তা না দিয়ে আমরা কি করছি? হরিবল। যে পাঠা বলি দেয় সে অপরাধী, যে ব্রাহ্মণ মন্ত্র বলে দেয় সেও অপরাধী, যে দূরে দাঁড়িয়ে দেখে সেও অপরাধী। গৌর হরিবল। বললেন মা, রক্ত পিপাসু ভাব পরিত্যাগ করে যেদিন তুমি ওই নবদ্বীপে যাবে, তুমি হবে অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী।
সর্বপ্রথম আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমি তোমার আঙ্গিনায় গিয়ে আচল পেতে ভিক্ষা চাইব, আর কেঁদে কেঁদে তোমায় মা বলে আমি তোমার প্রাণ জুড়াবো। মা বলে তোমায় প্রাণ জুড়াবো। আমি গোবর হয়ে সেদিন নদী যায় চাপো, আমি মা বলে তোমার আমি প্রাণ জুড়াবো। আমি গোবর হয়ে দূর হইব নদিয়ায় যাব, মা বলে তোমার প্রাণ জুড়াবো। সেই দিন মা বলে তোমার প্রাণ জুড়াবো। এদা সুশীলামে কই মা তুমি না করো ভয়, কানো গেলে যত শোক পাই শীতল তরুণ ছাই বসিয়া মুরলি বাই মোরা সবে ধবনি চড়াই। দশমতী মাতা গোপালকে বল বলরামকে বললে বলরাম আমার গোপালকে তোরা সাজিয়ে গোঠে নিয়ে যা, আমি আমার গোপাল সাজাতে পারবো না। আজ আমার এরা গোপাল গোঠে যাবে তো গৌরী বল। গোপালের মা যারা আছো মাসি যারা আছো গোপালের সেবা দক্ষিণা দাও। এই যে ছোট গোপাল যাচ্ছে হরি বল হরে কৃষ্ণ হরি বল। এবার ও গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল। যত কানাইয়ের চূড়া বলয় বাঁধিল, যখন কানাইয়ের চূড়া বলয় বাঁধিল। ছবি আছে ভালো অঙ্গদ বানায় হারো, ছবি আছে ভালো গলে গলে কুঞ্জ মালা শোভনে কুণ্ডল, গলে 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 মালা শোভনে কুণ্ডল। লালাটে দিল দিল সীতাময়া শিয়া, লালাটে দিল দিল সীতাময়া শিয়া। নুপুর পরাই রামা চরণ হেরিয়া, নুপুর পরাই রামা চরণ হেরিয়া। রামদাসে বলে কান্দিতে কান্দিতে অমেনে রহিল রানী দেখলেন যে গোপালের কোনো অমঙ্গল নেই। যশোমতী মাতা গোপালকে খ্রিস্টান নবনী সেবা দিয়ে আজ আচমন করিয়ে গোপালের মস্তকে হস্ত রেখে রক্ষা মন্ত্র পাঠ করে পাপ চরণ থেকে ধুলা নিয়ে গোপালের মস্তকে দিয়ে আশীর্বাদ করে বলরামের হাতে সমর্পণ করে দিয়ে বললে বলরাম আমি প্রাণ বাহির করে আমি আমার গোপালকে তোর হাতে সমর্পণ করলাম। তুই যেমন নিয়ে যাচ্ছিস ঠিক তেমন সকাল সকাল আমার গোপাল ঘরে ফিরে দিয়ে যাস। ভগতে চলে গেল মনি উঠিল মন্ডল ধরি হরে সাবানের নিকট দিয়া সাবানের নিকট দিয়া যায় ওই বিশ্বভানু সুকুমারিয়া কালিকা পারে চলি সমারু সুকুমারিয়া কালিকার পারে চলি আমি বেশ চাঁদ মুখ চাই রে আমি বেশ চাঁদ মুখ চাই রে। রাধারানী গোবিন্দের গোষ্ঠ সভা দেখবে বলে অট্টালিকা পরে দাঁড়িয়ে গোবিন্দের নয়নে নয়ন দিল। আমার গোবিন্দ সকালের মাস থেকে রাধারানীর নয়নে নয়ন দিলেন। হরি বল রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো। বদন ভরে হরি বল নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরি বল নয়নে নয়নে মিলন হলো। ভগবান গোষ্ঠী এলেন, গোষ্ঠী এসে গোষ্ঠ খেলা খেলতে লাগলেন। রাধা কুণ্ডের কিনারে গিয়ে ধুলাই গড়া করে দিচ্ছেন। রাধারানী অট্টালিকার পরে বসে কৃষ্ণ কথা আলাপনে রইলেন। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল। রাধা গোবিন্দ লীলায় খানে রখিল, রাধা গোবিন্দ লীলায় খানে রহিল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
প্রেমানন্দে